হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমরা যাইতেছি পুট্রাজায়া। তো পুট্রাজায়া একটা ইউরোপিয়ান গার্ডেনে। তো আমরা সাথে 3 বন্ধু আছি। তো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইব। তো আপনারা সাথে থাকুন। আর এখন আমরা গ্রাফের জন্য অপেক্ষা করতেছি। এরপর ফাইনালি গ্রাফটা চলে আসলো। তারপর গ্রাফের মধ্যে আমরা 3 বন্ধু এটা বসলাম। তো এখন আমরা যাইতেছি পুট্রাজায়া, তো ইউরোপিয়ান গার্ডেন। তো রাস্তার ভিউগুলো দেখেন, মালয়েশিয়ার রাস্তার ভিউগুলো সত্যি অসাধারণ ছিল। এখন এসে পড়ছি ইউরোপিয়ান গার্ডেনে। তো এখানে আমরা নামছি। তো এখন আমরা যাবো সামনে। তো দেখতেই পারতেছেন যে ইউরোপিয়ান গার্ডেনটা, আর যারা মালয়েশিয়াতে আছেন চাইলে এসে ঘুরে দেখতে পারেন যে ইউরোপিয়ান গার্ডেনটা সত্যি অসাধারণ। যে মালয়েশিয়াতে যে থাইকা ইউরোপে থাকা যায়, যাওয়া যায়, মানে এখানে না আসলে বুঝতাম না। উপরে যাইতেছি, সাথে আমার মোটা ফ্রেন্ড আছে, ও দিন দিন খালি মোটাই হয়, ঠিক আছে। আর আমি একটু মোটা হইতে চাই, মোটা হইতে পারি না। আর আমাদের পিছনে আমি চাই ও আমার থেকে মাংস নিয়ে যাক, কিন্তু নিতারা না। এটা হলো আমাদের কোচি বয়, ঠিক আছে। আমার যে বডি আছে পারফেক্ট। আজকে আমি চলে আসছি মালয়েশিয়ার পুট্রাজায়ার ইউরোপিয়ান গার্ডেন। দিস ইজ ভিউ। দেখেন কত সুন্দর জায়গা, মানে দেখার মতো একটা প্লেস। যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই আমি চাইবো যে এখানে আপনারা আসেন, আইসা ঘুরে যান। প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে চান অবশ্যই আপনাদের এখানে আসা উচিত। আমি মনে করি যে মালয়েশিয়া তো প্রাকৃতিক সৌন্দর্য তো আপনি তো দেখে শেষ করতে পারবেন না, সেটা তো আছেই। আর আমি চাইবো যে আপনারা ঘোরেন। মানুষের মনে করেন টাকা এমন একটা জিনিস, টাকা কামানোর পাশাপাশি ঘুরতে হইব। যদি না ঘুরেন তাহলে মনে করেন জীবনটা এনজয় করতে পারবেন না, ঠিক আছে। তো একটা সময় দেখবেন যে টাকা আছে কিন্তু আপনার ঘোরার মন মানসিকতা নাই। তো আমি চাইবো যে আপনারা টাকাও কামান প্লাস ঘোরাফেরা করেন। আর সাথে যদি আপনার যদি ঘোরার মতো কিছু ফ্রেন্ড থাকে তাহলে তার কোনো কথাই নাই। এই যে আমার সাথে আছে ফ্রেন্ড শরীফ, এদিকে আছে। যে লাইফে যদি এরকম আপনাকে সাপোর্ট করার মতো ফ্রেন্ড থাকে তো অবশ্যই আপনি মনে করেন আগাইতে পারবেন, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন। তো আসেন আপনাদেরকে এখানে ভিউ গুলা ঘুরে ঘুরে দেখাইতেছি যে কত সুন্দর ভিউ, মানে আপনি না দেখলে বুঝতে পারবেন না। দেখেন, দেখার মতো প্লেস। আর আমরা মোটামুটি অনেক ঘুরছি, ঘোরার পরও মনে করেন এখন মানে ঘুরে শেষ করতে পারলাম না। যে এটা এত বড় এরিয়া জুড়ে যে আমাদের পক্ষে একদিনে মনে হয় না ঘুরে শেষ করা সম্ভব, ঠিক আছে। দেখেন, এটা হলো ইউরোপিয়ান গার্ডেন পুট্রাজায়া। কুয়ালালামপুর থেকে আমরা থাকি সুঙ্গাই বিচ। সুঙ্গাই বিচ থেকে আসতে আমাদেরকে মাত্র 25 মিনিট সময় লাগছে। এই জায়গার ভিউটা সত্যি অসাধারণ ছিল। এখান থেকে পুরো মানে মালয়েশিয়ার পুট্রাজায়ার বিল্ডিং গুলো দেখা যাইতেছিল এখান থেকে। তো সত্যি অসাধারণ, দেখেন কত সুন্দর একটা ভিউ। তো আমরা এখন উপরে উঠতেছি পাহাড় বাইয়া। উপরে না গেলে তো আমরা নিচ দিয়ে অনেক রোড, এই জন্য ভাবলাম যে উপর দিয়ে যাই। শোনা গো আমার কই ভেতরটা ঠিকই, তুই আবার রাস্তা রাস্তায় তো রই দিই, প্রচুর রোদ। আর এরিয়াটা অনেক বড় এরিয়া, আপনি মনে হয় না যে একদিনে ঘুরে শেষ করতে পারবেন, ঠিক আছে। দেখেন এই জায়গার ভিউ পয়েন্টটা কত সুন্দর, কত সুন্দর দেখা যায় জায়গার ভিউ পয়েন্টটা। আপনারা এখানে আসতে পারেন ঘুরতে, অবশ্যই ভালো লাগবে, ভালো লাগার একটা জায়গা।
ফ্যামিলি, যারা ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে আছেন তারা আসতে পারেন এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে। দেখেন এই ভিউটা কত সুন্দর। তো এখন আপনাদেরকে এখানে সেই কাঙ্ক্ষিত ড্রোন শুট গুলো দেখাবো, এখান থেকে কিরকম লাগে আপনাদের সাথে নিয়ে আমিও দেখবো যে উপর থেকে দেখতে কতটা সুন্দর। তো ফাইনালি এখন আমরা চলে যেতেছি আর ভিডিও করা শেষ। আর আমি এটুকুই বলবো যে যারা মালয়েশিয়াতে আছেন অবশ্যই একদিন হলে এখানে ঘুরে যাবেন। আর এটা এত বড় এরিয়া জুইরা যে মানে আমরা ঘুরে শেষ করতে পারি না, আপনারা পারবেন না, এটা সত্য। মানে অনেক বড় বিশাল এরিয়া জুইরা, তো যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ঘোরার জন্য। তো ফাইনালি এখন আমরা চলে যাবো যেখানে এখানে অনেক টুরিস্ট আছে, ঠিক আছে। তো আমরা এখন ফাইনালি চলে যাবো, মিস করবো এখন জায়গাটা অনেক। নেক্সট আবার আসার চিন্তা ভাবনা আছে, কোনো এক সময় আবার আসবো। এখন ভিউটা কত সুন্দর। তো এখানে জানি না এখন যাওয়ার পথে গ্যাপ পাবো কিনা, অবশ্যই গ্যাপ পাওয়া যাবো। দেখেন কত সুন্দর ভিউ পয়েন্ট। তো আবার নেক্সট কোন এক ভিডিওতে দেখাবো আপনাদের। এই যে এখানে গিয়েছিলাম আমরা একদম সেই উপরে ভিউ পয়েন্টে। এখান থেকে এই যে আমরা এখান থেকে আর এটা হলো এখানে প্রতিটা মানুষ দেখছেন এইরকম আছে, প্রতিটা রাস্তাঘাট এরকম ভাবে আমরা প্রায় ভালো কয়েকটা জায়গায় যাওয়া হয়েছে, সব লোকেশন তো যাওয়া হয় না। তো আমরা যখন আসছিলাম এখানে পুরোটা ফাঁকা ছিল, আর এখন যাওয়ার সময় দেখেন কত গাড়ি আসছে, মানে অনেক লোক আসছে। তো আমরা যখন আসছিলাম তখন অনেক কম মানুষ আসছিল, কোনো গাড়ি ছিল না, পার্কিং পুরো খালি ছিল। এখন যাওয়ার সময় দেখেন গাড়ি কতগুলা গাড়ি আসছে, পুরো পার্কিং লোড হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট আবার দেখাবো আপনাদের সাথে, এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।